মার্কিন নিষেধাজ্ঞা তো ভয়াবহ, মানে মার্কিন নিষেধাজ্ঞা সামলানোর মতন ক্ষমতা বাংলাদেশের তো নেই। বাংলাদেশ তো দলিশাত হয়ে যাবে, না খেতে পেয়ে মরে যাবে। যে আমেরিকার যে নিষেধাজ্ঞা, প্রশ্নই ওঠে না, হ্যাঁ আমেরিকার যে প্রশ্নই নিষেধাজ্ঞা, ওঠে না, রাইট। সেই নিষেধাজ্ঞা যদি একবার লাগু করা হয় সেই ক্ষেত্রে আমেরিকার সঙ্গে থাকা যে সমস্ত দেশ যারা আমেরিকার অ্যালাই, তারা সাহায্য বন্ধ করে দেবে, সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ শুধু চীনের ভরসায় আর পাকিস্তানের ভরসায় থাকবে। মানে ইউনূস এটা বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করছেন? না, ইনুস আমার মনে হয় এগুলো সে একেবারে বুঝে না তা তো না, সে বেশি বুঝে। সে অনেক বেশি বুঝে কিভাবে এক্সপ্লয়েট করতে হয় মানুষকে, কিভাবে এই এনজিওর যে টাকা পয়সা এনে কিভাবে কি করতে হয় সেগুলো সাধারণ মানুষের নাম করে নিয়ে এসে নিজে আত্মসাৎ করা, এরকম একটা অ্যাটিটিউড তার, সে এদিক দিয়ে সে পাকা। তো তারপরে আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যেটা ধরুন আমার মনে হচ্ছে যে সে ইউএস গভর্নমেন্টকেও সে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রিসেন্টলি ধরুন এক ভদ্রলোক এসে তার সাথে দেখা করে গেছে, সোরোজের ছেলে অ্যালেক্স। এরা তো ডিপ স্টেটের সাথে জড়িত, এরা তো সারা পৃথিবীতে কি করে এটা তো সাংবাদিক সহ ওয়েল অফ পিপল যারা ইনফর্ম সোর্সেস এরা সবাই জানে যে এরা এদের কি। তো তারা দেখলাম ঢাকাতে গতকাল সে বেশ খোশ আমদেদ আলাপ রত। তো একে কোথা থেকে ধরুন আপনি যদি একটা হার্টের রোগী অ্যাটাক করছে, তার যদি আপনি, সে যদি নিজেই যদি বারবার পরপর 3টে অ্যাটাকের জন্য ইনভাইট করে, তাহলে তাকে কে বাঁচাবে বলুন? একদম। তো তো ট্রাম্প এমনি যেভাবে তার আমেরিকা গ্রেট প্রকল্প নিয়ে যেভাবে এগিয়ে আসছে, পৃথিবীর বহু দেশ বিপদে পড়ে গেছে। হুম। এবং তারা আবার নতুন করে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে ট্রাম্পের সাথে সহযোগিতা করে কিভাবে টিকে থাকা যায়, তারা এই জন্য তারা খুব চেষ্টা করছে। শরীফবাবু, আর এখানে ইউনুসের, দেখলাম যে হ্যাঁ ইউনুসের ক্ষেত্রে আপনি বলবেন, আমি তার আগে একটা জিনিস আপনার সুবিধার্থে অ্যাড করে দিই। ইউনুসের সঙ্গে কিন্তু ট্রাম্পের সম্পর্ক খুব ভালো না। উনি ট্রাম্পের বিরোধিতায় তিনি কিন্তু প্রচার না না, করেছিলেন। এটা তো সবাই হ্যাঁ মানে সর্বজন বিদিত বিষয়টি। 2016 ঘটনা, এটা 2016 ঘটনা। এটা ধরেন কোন আমেরিকানও এইভাবে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে না, উনি যেভাবে দি ওয়ে হি টক্স। তো এটা তো আর ট্রাম্প তো আপনার যে ছেড়ে দেওয়ার আর ভুলে যাওয়ার লোক না। একদম। কাজে ওনার কপালে একাদশী আছে, এটা তো বোঝাই যায়। নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে বাংলাদেশ যদি ইউনুস টিকে থাকে, তাই তো? নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে বাংলাদেশ কিন্তু এটা ইয়া করতে পারবে না, আপনার সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যাবে ইকোনমিক্যালি। তারপরে এদিকে তো আপনার ধরেন যে মূল্যস্ফীতি যেভাবে এটা এগিয়ে চলছে, বেড়ে চলছে, খাদ্যদ্রব্য সবকিছু এসেনশিয়াল গুডস এগুলো পাওয়াই যাচ্ছে না। যে ক্রাইসিস, মানে ইকোনমিক ক্রাইসিসের কারণেই তো বাংলাদেশটা একেবারে খুব তাড়াতাড়ি একটা একটা বিপদে, ভয়াবহ বিপদের ভিতরে পড়তে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। তো এই ভদ্রলোক তারপরও আমি তো সবসময় এটা ফলো করি, কিন্তু উনি এখন অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে, এদিকে তার কোনো অ্যাটেনশন নাই। কিভাবে ফিক্স করা মানুষের এই ভোগান্তি কমিয়ে আনা, কিভাবে দ্রব্যমূল্য কমিয়ে আনা, সমাজে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করা, মানুষকে দুদণ্ড শান্তি দেওয়া, এগুলো কোনো কিছুর জন্য সে যে চিন্তা করতেছে, এটা কোনো কিছুতেই প্রতিফলিত হচ্ছে না তার কার্যকলাপ, তার ব্যবহারে। বেশ তো বেশ। কি শরীফবাবু, হবে, কোন দিকে নিয়ে যাচ্ছে, তো একেবারে ভীষণ ভাবে একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত সুন্দর একটা দেশ যে এগিয়ে যাচ্ছিল পৃথিবীতে, একটা রোল মডেল, উন্নয়নের রোল মডেল, একদম একটা স্টেবল কান্ট্রি, একদম। সেই দেশটাকে ধ্বংস করে দিল একেবারে। জাস্ট মনে হয়েছে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তাসের ঘরের মতন ভেঙে বাংলাদেশ। দেবার একটা পরিস্থিতি, এবং সেরকমই চক্রান্ত চলছে। আপনি আমাদের সঙ্গে থাকুন শরীফবাবু। আমরা আরও একটি যে বিষয় নজর রাখবো, সেই বিষয়টি হলো দাভোসে গিয়েছিলেন ইউনুস, সুইজারল্যান্ডে। সেখানে গিয়ে তিনি অনেক রকম বক্তব্য রেখেছিলেন, কিন্তু সেখান থেকে ফেরার পর বা সেখানে গিয়ে তিনি কী এমন করেছিলেন যার জন্য দেশে ফেরার পরই বার্তা এলো যে সুইজারল্যান্ডের টাকা বন্ধ করে দেওয়া, যে সুইজারল্যান্ড সাহায্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশকে। শরীফবাবু, কি হয়েছিল সুইজারল্যান্ডে যে বাংলাদেশকে সাহায্যই বন্ধ করে দিল? ভেরি আনফরচুনেট যে উনি তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তো তারপরে ওখানে গিয়ে উনি কি করলেন, এটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে না যে উনি কি করলেন, কিন্তু আমরা যারা সাংবাদিক আমরা কিন্তু ওই আমাদের কাছে সব ধরা পড়ে। যে উনার কতগুলো বক্তব্য আমি ফলো করেছি, সেটা হলো যে উনি সব সময় তার বক্তব্যে যে প্রাধান্য দিয়েছে, যেটাকে
উনি বেশি করে বলার চেষ্টা করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে, সেটা হলো ওনার সোশ্যাল বিজনেস, সোশ্যাল ব্যাংকিং এবং নতুন নতুন প্রজেক্ট কিভাবে শুধু তার কাছেই আছে, সেই প্রজেক্ট গুলো কিভাবে এই এশিয়ান দেশগুলোকে কিভাবে খাওয়ানো যায়, কিভাবে তাদেরকে তাদের ভিতরে ইম্পোজ করা যায়, সেখান থেকে আবার নতুন নতুন সুযোগ সন্ধানের নতুন এভিনিউ খুঁজে পাওয়া যায়, সেইগুলোই আপনি তার বক্তৃতায় খুঁজে পাবেন। আর তার প্রমাণই হলো আমরা যে নিউজ দেখে যে আমরা একটা ইনটিউটি আছে যে আমরা বুঝলাম, বোঝার চেষ্টা করছি, সেটার প্রমাণ হয়ে গেল যে সুইজারল্যান্ড যখন যে সাহায্য বন্ধ করে দিল, সাহায্য বন্ধ করে দিয়েছে, এবং সামান্য কিছু তো থাকেই মানবিক, সেগুলোর কথা ধরতে হবে না, আপনার রেগুলার সাহায্যটা সে বন্ধ করছে। তো উনি আসার পর পরেই তারা সাহায্য বন্ধ করে দিল, তার মানেটা কি? এটার একটা তো সিগনিফিকেন্স আছে। তো এটাতে বোঝা যায় যে ওখানে এই সুইস গভর্নমেন্টকে ইমপ্রেস করার মতো ওনার কাছে কোনো প্রজেক্ট ছিল না, ওনার কোনো আইডিয়া ছিল না, উনি এই ব্যাপারে উনি প্রস্তুত ছিলেন না। আর ওনার হয়তো তো উনি দরকার মনে করেননি যে সুইস গভর্নমেন্টকে ইমপ্রেস করে বাংলাদেশের জন্য কিছু করা। উনি যা কিছু করছে এটা ওনার নিজের জন্য করছেন, বাংলাদেশের জন্য কিচ্ছু করেন না। এটা আই ক্যান চ্যালেঞ্জ। আমি তার প্রত্যেকটা প্রত্যেকটা কিছু মেজর তার ইভেন্ট গুলো উনি নিজের জন্য কি করেছেন, মানে নিজের জন্য কি করার চেষ্টা করেছেন? মিডিয়াতে যেগুলো আসছে তার বক্তব্য আমি খুব কেয়ারফুলি আমি তার বক্তব্যগুলো শুনে নিজের জন্য উনি কি করার চেষ্টা করেছিলেন, কি বলে, কোনটা কি করে, এটা আমি লক্ষ্য করেছি। তাতে সে বাংলাদেশের পক্ষে কোনো কিছুই বলে নাই, কোনো চেষ্টা ছিল না তার, যার জন্য, এবং সুইস গভর্নমেন্টের সাথে তো ছিলই না, এটা প্রমাণ পাওয়া যায় যে ওনার মতো একজন লোক গিয়ে যদি হাতে পায়ে ধরে, তাহলে তো সুইস গভর্নমেন্ট মাস 1 বছর এরকম হলো একটা রিলিফ পিরিয়ড একটা দিতে পারে, তা তো দেয় নাই। উনি আসার পর পরই এটা সাহায্য বন্ধ করে দিয়েছে। তো এরকম আপনার এটা পৃথিবী চলে তো একটা অর্ডারে চলে। তো আমেরিকা হচ্ছে সারা পৃথিবী আপনার ফিনান্সিয়াল যে সেক্টরটা না আছে, সুইজারল্যান্ডে শরীফবাবু সুইজারল্যান্ডে উনি নিজের জন্য কি করেছিলেন, মানে নিজের জন্য কি করতে চেয়েছিলেন, বা উনি নিজের কোন বিজনেসটাকে এগোনোর চেষ্টা ওনার করেছেন? সোশ্যাল বিজনেস এবং সোশ্যাল ব্যাংকিং এর উপরে উনি হয়তো নতুন নতুন ব্যাংক খুলে সেটার মালিক উনি হবেন। আর সোশ্যাল বিজনেস তো ওনার নিজেরই, সোশ্যাল ব্যাংকিং ওনার নিজের আইডিয়া, এই আইডিয়াটা সেল করার চেষ্টা করছে। আর ব্যবসা বাণিজ্য কি করছে সেটা আন্ডার হ্যান্ড, সেটা তো আর বোঝা যাবে না, সেটা ডকুমেন্টে থাকে না। তো যার জন্য এটা পরে বোঝা যাবে। ধরেন ওনার বিরুদ্ধে যখন ইনকোয়ারি হবে যে উনি ওখানে কি করছেন, ওখান থেকে কি ফ্যাসিলিটিস নিছেন, কবে নিছে, তো এই টাইম পিরিয়ডের ভিতরে যদি দেখা যায় যে উনি বড় ধরনের একটা ওই এশিয়ানের থেকে, এই ইকোনমিক ফোরাম থেকে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে একটা দেশের কাছ থেকে সে একটা স্পেশাল কিছু পেলো, এরকম যদি দেখা যায় তখন বুঝতে হবে যে যে উনি এই কাজটি করছেন, তখন এটা প্রমাণ পাওয়া যাবে।